আজ বানাচ্ছি আমার ছেলের সবথেকে পছন্দের একটা ডাল। আর তার জন্য সবার প্রথমে 1.25 কাপ ছোলার ডাল আর তার সঙ্গে 1/2 কাপ মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দেখো ভালোভাবে ফুটে গেজা উঠে গেলে গেজাটাকে কিন্তু ফেলে দিতে হবে। এরপর নুন দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর সেই সঙ্গে সঙ্গে খানিকটা এই যে মটরশুঁটি দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। আজকের এই রেসিপিটা কিন্তু একেবারেই পুষ্টিগুণে ভরপুর। আর এইভাবে যদি বানিয়ে খাওয়াও, যে বাচ্চারা শাকসবজি বা ডাল খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। এদিকে 1 আঁটি পালং শাক নিয়ে এই যে এইভাবে কেটে নিয়েছি, ডাঁটা পাতা একটু রাফলি চপ। এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। অন্যদিকে দেখো ডালটাও বেশ ভালোভাবেই সেদ্ধ কিন্তু হয়ে এসেছে। কড়াইতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে সাঁতলিয়ে যখন বেশ ভালো গন্ধ বেরোবে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি, ওই ধরো 2 চামচ পরিমাণে। এরপরে একটা পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম সেইটা। এবার ভালো করে সাঁতলে নেব। টমেটোটা একটু নরম হয়ে এলে দিচ্ছি কয়েকটা কুচো চিংড়ি। চিংড়ি দিলে ওই যে স্বাদ বদল হবে আর তার সঙ্গে সঙ্গে বাচ্চারাও কিন্তু হামলে পড়বে এই ডালটার উপরে, যেরকম আমার ঘরেরটা। তো যাই হোক, চিংড়িটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম। এদিকে দেখো ডালটাও কিন্তু পুরো হয়ে গেছে আর এদিকে এই মশলাটাও হয়ে এসছে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। হলুদ ডালটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন কিন্তু বুঝে দিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। বেশ যখন একটু তেল ছাড়তে থাকবে এইরকমভাবে, তখন এর মধ্যে ওই কুচনো পালং শাকটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখার কোনো প্রয়োজনই, ডাইরেক্ট শাকটা কেটে ধুয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখন 1 কড়াই ভরে গেছে ঠিকই, কিন্তু একটু নেড়ে চেড়ে 2 মিনিট রাখলেই কীরকম কমে যাবে, কমে অর্ধেক হয়ে যাবে। এই দেখো অলরেডি অর্ধেক হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে হতে দেবো। ফিরে এলাম 5-7 মিনিট পরে আর দেখো একটুও কিন্তু জল দিইনি, কিন্তু ওই শাকের থেকে জল বেরিয়ে কিরকম বেশ ঝোলঝোল হয়ে গেছে। এটাকে হাই ফ্লেমেই কিন্তু রেখেছিলাম আর এখনও হাই ফ্লেমেই রেখে আর 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু একটু এরকম ঘন ঘনই হবে, পাতলা হলে কিন্তু ভালো লাগবে না খেতে। ডালটা ভাত দিয়ে যতটা ভালো লাগে খেতে ততটাই হাত রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে। নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে 1 চামচ ঘি। তবে আমি আজকে এই ঘিটা ব্যবহার করছি, অবশ্য আজকে না, এখন প্রত্যেকটা রান্নাতেই আমি এই ঘিটাই ব্যবহার করি। এত ভালো খেতে বলার মতো না, একদম গ্রাম বাংলার খাঁটি গরুর দুধের শুদ্ধ গাওয়া ঘি। উপরে তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে ঘিটা অনলাইন পারচেস করে নিতে পারো। বাজারের থেকে অনেকটাই কম দামে পাবে। কিন্তু এই দারুণ টেস্টি ঘিটা দেখলে কতটা ঘন, একদমই পাতলা নয় কিন্তু। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এরপরে গ্যাস অফ করে 2-3 মিনিট রেখে গরম গরম ভাতে সার্ভ করে নেব এই ডালটা। আর এই ডালটা যদি থাকে আমাকে আর অন্য কোনো কিছু বানাতে হয় না। সাথে 2-3 পিস একটু বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজা দিয়ে ডালটা খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে অন্য কোনো ভাজাও নিতেই পারো। এই ডালটা আমার ছেলের খেতে সব থেকে পছন্দের ডাল। তোমাদের ঘরেও যদি ডাল তরকারি অপছন্দ করা বাচ্চা থাকে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাইও, হাত চেটে খাবে, কথা দিলাম। লাইক, কমেন্ট, ফলো করতে ভুলো না কিন্তু।